কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যে তিনভাবে আপনারা দেখেছেন, এই তিনভাবে ছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। যেমন প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই যে উপরের আমি দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি। এখানে হলো যে হাইলাইট সেল রুল। তো হাইলাইট সেল রুলস এটা হলো যে আমি যদি ডাটা 2 এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে এবার আমি হাইলাইট সেলস রুল আমি যে এখানে অনেকগুলা রুলস অলরেডি এগুলা প্রি বিল্ড। আমি এগুলা এর ভিতরে আমি প্রথমটা যদি গ্রেটার দেন যেটা এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আমি যদি দিই গ্রেটার দেন, এটা দেওয়ার পরে এবার আমি এখান থেকে অলরেডি কয়েকটা অপশন দেওয়া আছে, এই যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করে আমি ওকে দিলাম। এখানে দেখেন যে আমি যেটা দিয়েছিলাম গ্রেটার দেন 1234 চেয়ে বড় যেগুলো সেগুলো রেড দেখাবে। তো এখানে এই দুইটা বাদে বাকিগুলো রেড দেখাচ্ছে। এছাড়া আমি যদি এখানে কন্ডিশনাল ফরম্যাট আমি যদি গ্রেটার দেন না দিয়ে লেস দেন দিতে চাই, লেস দেনও দিতে পারবো, অথবা আমি যদি বিটুইন মানে একটা রেঞ্জের ভিতরে দিতে চাই সেই রেঞ্জ আমি দিতে পারবো। এখানে অলরেডি দুইটা রেঞ্জ দেখাচ্ছে, আমি দুইটা রেঞ্জ দিয়ে আমি যদি এখানে রেড টেক্সট হিসেবে দেখাই তাহলে দেখেন যে এই রেঞ্জের বাইরে যেগুলো পড়েছে সেগুলো যেটা ছিল সেটা দেখাচ্ছে, ভিতরে যেগুলো সেগুলো রেড কালার শো করছে। এরপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো অবশ্যই আপনি টেস্ট করে দেখবেন। এগুলো সবই মোটামুটি সেম বলতে যে কন্ডিশনগুলো দেওয়া অনেক ইজি। যেমন ডুপ্লিকেট ভ্যালু যেটা, এটা দেওয়ার পরে ডুপ্লিকেট ভ্যালু যেগুলো থাকবে সেগুলো আমি যদি লাইট রেড ফিল দিয়ে আমি ওকে দিই তাহলে দেখেন যে এই যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলা ছিল ডুপ্লিকেট, যার কারণে এখানে এটা শো করছে। এরপরে আপনি দেখলেন যে কিভাবে এই রুলসগুলো তো প্রিবিল্ড দেয়াই আছে, তো আপনি নিজের ইচ্ছা মতো আপনি রুলস তৈরি করতে পারবেন। নিচে অপশন দেখেন নিউ রুল, আপনি নিউ রুলে যে আপনি রুল তৈরি করতে পারবেন। যেমন এখানে আছে এখানে এই কয়েকটা ক্যাটাগরি আছে। তো প্রথম ক্যাটাগরি যেটা ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, এখানে আমি যদি কালার তিনটা দিই, তিনটা কালার দিয়ে আমি যদি প্রথমটা এই কালার, দ্বিতীয়টা দিলাম এবং তৃতীয়টা এই কালার, এই তিনটা কালার দিলাম। এই তিনটা কালার দিয়ে আমি যদি এটা ওকে দিই তাহলে দেখেন যে এটা কিভাবে এটা শো করছে। সবচেয়ে ছোট যে ভ্যালুটা সেটার জন্য সবচেয়ে লাইট কালার এবং সবচেয়ে বেশি দেখাচ্ছে এটার জন্য, কারণ এটার ভ্যালুটা সবচেয়ে বেশি। এটার ভিতরে আমি যদি আবার মনে করি যে সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটাকে আমি হাইলাইট করব, সেটাও আপনি করতে পারবেন। যেমন আমি এখানে আরেকটা রুলস যদি তৈরি করতে চাই, এখানে নেক্সট অপশন যেটা দেখেন ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, এখানে সেল ভ্যালু বিটুইন আছে, আরো অনেকগুলো অপশন আছে। আমি যদি এখানে দিই গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন দিয়ে আমি যদি দিই 9875 এবং ফরম্যাট টাইপ কি ধরনের ফরম্যাট এটা হবে সেটা আমি এখানে আমি গ্রিন দিচ্ছি। এই ধরনের ফরম্যাট দেখাবে। দেওয়ার পর আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে যে আমি গ্রেটার দেন যে ভ্যালুটা দিয়েছি সেটা হলো এটা, এবং এটার ফরম্যাটটা কালারটা এরকম দেখাচ্ছে, কারণ এখানে এই ভ্যালু একটাই আছে। এবং আমি যে রুলসগুলো একটার পর একটা আমি তৈরি করছি, রুলসগুলো কোথা থেকে দেখবো একবারে এটা দেখতে গেলে এটা ড্রপ ডাউনে একদম নিচে যে ম্যানেজ রুলসের ভিতরে আমি গেলে এখানে আমাকে আসলে সিলেক্ট করতে হবে এটা টু, যে এখানে ম্যানেজ রুলসে গেলে এখানে দেখেন যে এই সিলেকশনের জন্য আমি এই দুটা রুলস আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করেছি, মানে তৈরি করেছি। তো এটা আমি এডিট চাইলে এডিট দিতে পারবো। যেমন আমি এটা যদি এডিট রুলস দিয়ে এটার ভ্যালু আমি যদি চেঞ্জ করে আমি 3000 করে আমি ওকে দিয়ে অ্যাপ্লাই দিই এবং ওকে। তো এইভাবে আপনি চাইলে এইভাবে আপনি এগুলা আপনি আপনার ইচ্ছা মতো আপনি এগুলা চেঞ্জ করে দিতে পারেন রুলসগুলা, যে আপনি কিভাবে আপনি এগুলাকে ম্যানেজ করতে চান। আর আপনি যদি ক্লিয়ার করতে চান ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট এটা দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে।